হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে কিন্তু সারাদিনই অনেক রোদ ছিল আর আমি ব্লগটা শুরু করতেছি দুপুরবেলা। তো এতক্ষণ রোদই ছিল, হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল, অন্ধকার অন্ধকার লাগতেছে। তো আমি ছাদে আসছিলাম, কিছু জামা কাপড় ছিল, আন্টি ধুয়ে দিয়ে গেছে সব জামা কাপড়ই। তো কালকে আমি জার্সি পরছিলাম, তো ওই জার্সিটা ছিল, তোমাদের ভাইয়ের 2টা গেঞ্জি ছিল আর আমার একটা সাধারণ ছিল। তো ওই কয়টাই ধুয়ে দেওয়ার জন্য আসছিলাম। তাই সে দেখি যে কৌটার পাউডার শেষ। তাই এখন আর ধুবো না, রেখে গেলাম, কালকে ধোয়া যাবে। আর আমাদের ছাদের সেই ফুল কিন্তু ফুটছে, যেই 2টা গোলাপ ফুটবে বলছিলাম, লাল বড় গোলাপ, তো ফুটছে, তারা দেখাই দিছি। তো দেখো আমাদের বাগানে এই যে এই গোলাপ গাছটায় কিছুদিন আগে একটা বড় লাল গোলাপ ফুটছিল, তো আবার 2টা লাল গোলাপ ফুটছে, অনেক সুন্দর, এত সুন্দর মনে হয় কি যে কেনা গোলাপ। তো আরেকটা করে আছে ছোট। আর এই যে আমাদের অনেক আগের দেশি যে গোলাপ গাছটা, মানে গোলাপ, তো ওই গোলাপ গাছেও ফুল ফুটছে। এটা আস্তে আস্তে কেমন জানি ছোটো হয়ে যাইতেছে, আগে আরও সুন্দর ছিল। আর এই যে আমাদের রজনীগন্ধার স্টিকটা আস্তে আস্তে কেমন জানি হয়ে গেছে, কয়েকটা ফুলের কড়ি নষ্ট হয়ে গেছে, ঝরে পড়তেছে হয়তো বাতাসে ঝড় টরের জন্য। কাপড় চোপড় ধোয়া শেষ করে আমি নিচে এসে গোসল করে নিছি। তো আমি আর তোমাদের ভাই এখন খাইতে বইছি। এই যে ইলিশ মাছ রান্না করছে আজকে পটল আর আলু দিয়ে। তো আমার পটল আর আলু দিয়ে ইলিশ মাছ কিন্তু অনেক পছন্দ, আর আমার ইলিশ মাছটাই অনেক বেশি পছন্দ, আমার ফেভারিট মাছ। তো ইলিশ মাছ হইলে আমার আর কি কোনো কিছুর প্রয়োজন হয় না, আমার মাংসের চেয়েও ইলিশ মাছ বেশি পছন্দ। তাও তোমাদের কার কার আমার মতো ইলিশ মাছ পছন্দ অবশ্যই কমেন্টে জানায়ও। আর এই যে এদিকে সন্ধ্যার পরে মা গেছিলো বাজারে, তো বাজার থেকে আসার সময় গরম গরম পাঁচতারা থেকে অনেকগুলো পুরি নিয়ে আইছে। খালামুনিও আমাদের বাসায় আসছে অনেক দিন পরে, মানে আমার ছোটো খালামুনি, মিম, মাহিরা, নাইমকে নিয়ে। তো ওদের সবার সাথে আমরা বসে সবাই মিলে পুরি খাইলাম। তো সস হলে বেশি ভালো হইতো, সস নষ্ট হয়ে গেছে, কিছুদিন আগে ফেলাই দিছে, তো মার মনে নাই এই জন্যই সস আনে নাই। তো আমরা সবাই মিলে একটু লুডো খেললাম, আমি, ঋতু, রাইসা। তো আমি রাইস কুকারে ভাতের চাল ধুয়ে দেওয়ার জন্য নিচে চাল আনতে গেছিলাম, তখন দেখি যে মনে হলো কাঁঠাল পাকছে, বোটারের দিকে নরম। তো মা ভাঙতে আইছে, কিন্তু যে অতটা পাকে নাই, তো বোটারের জায়গা থেকে কিছু রওয়া উঠে আবার কাঁঠাল রেখে দেওয়া হয়েছে। তো কাঁঠালটা অতটা মিষ্টি না, এখন ভালো করে পাকে নাই দেখে এই মিষ্টি না না কি বোঝা যাইতেছে না, কিন্তু যে খাজা কাঁঠাল, আমরা আবার খাজা কাঁঠাল ছাড়া আমার মজা লাগে না, গলা কাঁঠাল। আমাদের বাসায় কেউই আর কি খাজা কাঁঠাল ছাড়া খায় না, বিশেষ করে আমার মা খাজা কাঁঠালই বেশি পছন্দ করে। কিন্তু যে এটা যেহেতু বেশি পাকে নাই আর অতটা মিষ্টিও না, তো এটা খায় আমি তেমন স্বাদ পাইনি। আজকের ব্লগটা এই পর্যন্তই। তো কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা অনেক অনেক বেশি ভালো থাকো, বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।